গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই সকালে উঠে আজকে ভাবলাম যে ছেলেটাকে কিভাবে রেডি করিয়ে আমি স্কুলে পাঠাই একটু আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন, আমার ছেলেটাকে এখন রেডি করিয়ে দিলাম। তো এই তার আই কার্ডটা একটু দেখালাম। তো এখন দেখো ওর মুখটা দেখো, ওর ঘুম ঘুম আসছে। মানে রাতের দিকে অনেক রাত করে শুয়েছিল, তার জন্য মানে এখন ঘুমটা মানে এখনও যায়নি চোখ থেকে। তো কি বললাম ওকে যে তুমি এইভাবে করো না, প্রত্যেক দিন রাতে মানে আগে থেকেই শুও, চেষ্টা করো অনেক আগে শোয়ার, না হলে তো ঘুমটা যাবে না। তো এখন 9টা বাজে, তো স্কুলের টাইম হয়ে গিয়েছে, ওকে নিচে দিয়ে আসি চলো। তো আপনারা আমার সাথে চলো, দেখো আমি কিভাবে ওকে স্কুলে পাঠিয়ে দেই। এইভাবে আমি ওকে স্কুলে প্রত্যেক দিন পাঠাই। তো দেখুন, ও আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে ভিডিও করছি। আর এই দেখো ওর বাবাও আসছে, তো ওর বাবা ওকে নিয়ে যাবে। এই দেখো ওর বাবা ওর ব্যাগটা নিয়ে চলে এসেছে। তো এখন ওকে নিয়ে স্কুলে পাঠিয়ে ওর বাবাও উনার স্কুলে চলে যাবেন। তো উনি এখনও রেডি হননি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে এরপর রেডি হয়ে স্কুলে যাবেন। তো আমার প্রিয় বন্ধুরা, দিদিভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন আমার ছেলেটা অনেকটাই সুস্থ হয়েছে, এখন রেগুলারলি স্কুলে যাচ্ছে, ওর এক্সামও কাছাকাছি এসে গেছে। তো চলো ওকে টাটা জানিয়ে আমি আবার ঘরের কাজে লেগে পড়বো। তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো এখন চলো ঘরে চলে যাই। তো আর কিছু দেখাতে পারলাম না, সকালের দিকটা একটু তাড়াহুড়ো ছিল, তো একদম চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে। আর জানো তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক দিন আগের করা। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হলো শবে বরাত, আমাদের যেদিন ছিল ওই দিনের করা। তখন ওই দিনটিতে আমরা সবাই রোজা রেখেছিলাম, আমি, ওর বাবা, ও আমার শাশুড়ি সবাই রোজা রেখেছিলাম। তো ওকে স্কুলে দিয়ে এসে আমি এখন রান্নাবান্না করছি। প্রথমেই দেখুন, আমি সব ধরনের ভেজিটেবল কেটে ওইটা এখন ভাজা করে নিচ্ছি। এইভাবে ভেজিটেবল কেটে ভাজা করে খেতে অনেক স্বাদ হয়, আমার খুব ভালো লাগে। তো ওইটা এখন ভাজা করে নিচ্ছি। শবে বরাত হলো আমাদের একটা পবিত্র দিন। ওই দিনে আমরা আমাদের আল্লাহর কাছে অনেক দোয়া করি, ইবাদত করি, এরপর দিনের বেলা রোজা রাখি। তো আমরা এর আগের দিন থেকে রোজা রাখা শুরু করি আর 2 দিন রোজা রাখি। তো এই দেখুন আমি কি বানাবো আর আজকে ইফতার করব। তো প্রথমেই এই চুলাটা আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো চুলাটা এখন জল আর লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। চুলাটা ভাজা করব, আর সবজি ভাজা করেছি। আর আরও কি বানাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সবজি ভাজাটা এদিকে একরকম হয়ে যাচ্ছে, আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রান্না করব। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা আমার পাশে থেকে দেখছেন, কিন্তু একটি লাইক দিতে হয়তো ভুলে গেছেন, কারণ অনেকেরই এইভাবে হয় যে লাইকটা দেওয়া মানে অনেকেরই, আমারও হয় কোনো সময়। তো আপনারা যদি ভুলে যান তো তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার পাশে থেকে ভিডিওটি ফুল ওয়াচ করবেন।
আর প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, কারণ এতে করে আমারও চ্যানেলের ক্ষতি হবে আর আপনাদেরও চ্যানেলের ক্ষতি হবে। যতটুকু পারেন দেখে নেবেন, যদি ফুল ওয়াচ করতে নাও পারেন আপনাদের সাধ্যমতো যতটুকু পারেন দেখবেন, কিন্তু টেনে টেনে দেখবেন না প্লিজ। আমার এই অনুরোধটা আপনারা একটু রাখুন। আর এদিকে দেখুন আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে ওইটা এখন চোখা বানাবো। তো এই দেখুন আমি আলুগুলার সবগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই আলুটার খোসা ছাড়াতে গরম গরম খোসা ছাড়িয়ে নিলেই ভালো, আর সঙ্গে সঙ্গে ম্যাশ করাটা ভালো, না হলে পরে একটু দলা দলা হয়ে যায় আলুটা। তো আমি খোসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে ম্যাশটা করে নেব। আর একটা জিনিস বানিয়েছি, ওইটা আমি ক্যামেরাতে তুললাম না। আমি মাটনও বানিয়েছিলাম, কিন্তু ক্যামেরাবন্দি করলাম না, কারণ আমার ছোটো ছেলেটাকে এখনও আমি খাওয়াচ্ছি না এই মাংস টাংস। তো ওই ওই যে ভিডিওটা যখন দেখবে তখন বলবে যে তুমি ওই দিন মাটন বানিয়েছো আর আমাকে দিলে না। তো তার জন্য আমি এই মানে ভিডিওতে তুললাম না মাংসর রেসিপিটা। তো আপনাদেরকে এমনি বলে দিলাম। আমি একটা মাংসর রেসিপিও বানিয়েছিলাম, মাটন কষা বানিয়েছিলাম, তো ওইটা আর ভিডিও করলাম না ওর জন্য। তো এই দেখুন আমি শুকনো মরিচ বিনা তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তো ওইটা এখন আমি ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিলাম। আর পেঁয়াজ একটু কুচি করে কেটে ওইটা একটু ভাজা করে আর ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে আমি এইটা সুন্দরভাবে মেখে নেব, আর মেখে একটা বাটিতে তুলে নেব। তো এইভাবে কে কে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো এইভাবে আলু চোখা খেতে খুব ভালো লাগে, তো আমি প্রায়ই বানাই। তো আজকে তো রোজা রেখেছি, তো তার জন্য আরও মানে এইটা রোজা রেখে যখন ইফতার করব তখন এই ডিশটা খুব ভালো লাগে ইফতার করার সময় খেতে। আর ওদিকে যে কুকারে ছোলা সিদ্ধ বসিয়েছিলাম ওইটা এখন হয়ে গেছে, তো ওইটা এখন আমি ভাজা করে নেব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজের পেস্টটা দিলাম। তো পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আদা রসুনের পেস্ট দেব। তো ওই দেখুন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালো করে ওইগুলা ভাজা করে নেব তেলের মধ্যে। পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। একটু লবণও দিলাম, লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ছোলা সেদ্ধতেও আমি লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা একটু কমই দেব। এই দেখুন আমার কষাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালো মতো কষিয়ে নিতে হবে, যত কষাবো ততই স্বাদ হবে। তো এইভাবে ভালো মতো কষিয়ে আমি ছোলাগুলা দিয়ে দেব। এই দেখুন ছোলাগুলা দিয়ে দিলাম। এখন মশলার সাথে ছোলাগুলা ভালো মতো মিশিয়ে নেব, আর একটু ডেকে কিছু সময়ের জন্য রান্না করব, যাতে মশলাটা ছোলার ভিতরে ভালো মতো ঢুকে পড়ে। তো একটু ঢাকা দিয়ে রান্না করব। আর ঢাকনাটা আমি সামান্য ফাঁক রেখেছি, কারণ ঢাকনাতে সব মশলাগুলা উপরে উঠে যায়, ঢাকনার মধ্যে লেগে যায়, তার জন্য একটু ফাঁকা রেখেই ঢাকনাটা দিয়েছিলাম। এই দেখুন আমার ছোলাটা এখন হয়ে গিয়েছে, আমি উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। কি সুন্দর কালার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওইটা এখন ঢাকা দিয়ে নামিয়ে নেব। আজকে তো দুপুরবেলা আর কেউ খাবো না, শুধু বাচ্চা দুইটা খাবে, তো ওদের জন্য সামান্য ভাত রান্না করলাম।
তো যেগুলা রান্না করেছি ইফতারের জন্য ওইগুলার থেকেও ওদেরকে দিয়ে দেব। আর ছোটো ছেলেটাকে আলাদা একটা তরকারি বানিয়ে দিয়েছি, তো ওইটা দিয়ে ওকে খাওয়াবো। তো এই দেখুন আমার ফাইনাল রান্নাগুলা কী কী রান্না করলাম। আর এই দেখুন আমি শিম আর শুটকি মাছ দিয়ে একটা কারি বানিয়েছিলাম, এটা খেতে খুব স্বাদ হয়, তো ওইটা বানালাম। ওইটা আমি খাবো, ওর বাবা সামান্য খাবে। আর আগের দিনের লাউয়ের তরকারি ছিল, ওইটাও মাংস দিয়ে রান্না করেছিলাম, ওইটাও রয়েছে। এখন সোজা চলে আসলাম, ইফতারের টাইম হয়ে গিয়েছে, তো খাবার দাবারগুলো বেড়ে নিলাম। তো একটু পরেই ইফতার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।